নমস্কার বন্ধুরা, দীপাঞ্জন স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অসংখ্য স্বাগতম। তো তোমাদের জন্য একটি বড় আপডেট, একটি বিগ নিউজ নিয়ে চলে এসেছি। তো তোমাদের WBSSC তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি কবে তোমাদের নোটিফিকেশন আউট হবে সেই নিয়ে তোমাদের কিছু তথ্য এবং কিছু আপডেট উঠে এসছে। তো সেটা নিয়ে তোমাদের সামনে শেয়ার করব। তো তোমাদের যেহেতু অনেক দিন আগে থেকেই তোমাদের এটা বলছে যে এই বেরোবে ভ্যাকেন্সি নোটিফিকেশন আউট হবে, হ্যাঁ, এই বলে বলে তোমাদের বেরোচ্ছই না, এখনো পর্যন্ত বেরোয়নি। তো তোমাদের যেহেতু সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী তোমাদের 31 ডিসেম্বরের আগে তোমাদের সমস্ত জয়নিং প্রসেস কমপ্লিট করে দিতে হবে গ্রুপ সি গ্রুপ ডি। তো এটা আদেশ দিয়ে দিয়েছে, মানে এটা তোমাদের ধরে রাখো তোমাদের বেরোবেই। সেটা এখন বেরোচ্ছে না, কিন্তু কিছুদিন পরে বা কদিন পরে হলেও বেরোবে। এবার সেটা কবে বেরোবে বা কি আপডেট উঠে এসছে সেটা সবই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদের বলে দিই, তোমাদের এর মাঝেই কিন্তু তোমাদের ওই SLST তোমাদের বেরিয়ে গেছে এবং তোমাদের এই OBC কেসটা নিয়ে তোমাদের কোনো রকম কোনো এক্সামই নিচ্ছে না। তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই OBC কেস নিয়ে কোনো রকম কোনো এক্সামই নিচ্ছে না। এবং কিন্তু তোমাদের সুপ্রিম কোর্ট কিন্তু অনেক দিন আগে থেকেই আদেশ দিয়ে দিয়েছে যে 2010 সালের এর থেকে তোমাদের যাদের আছে তারা তোমাদের এখানে এক্সাম দিতে পারবে বা তাদের জন্য হবে। কিন্তু সেটার পরেও তোমাদের কোনো রকম কোনো নোটিফিকেশন আউট করছে না, কিছুই করছে না, কোনো রকম কোনো এক্সামই নিচ্ছে না। এই তোমাদের OBC তোমাদের বাহানা দেখিয়ে কিছুই করছে না। তো তোমাদের বলে দিই, তো তোমাদের কিছু স্টুডেন্ট তোমাদের ওই WBSSC তোমাদের ওই ওখানে গিয়েছিল, ওখানে তোমাদের গিয়ে কিছুজন স্টুডেন্ট গিয়ে এবার কিছু তথ্য জানতে পেরেছে। এবার কবে নাগাদ নোটিফিকেশনটি আউট হবে এই সমস্ত ধরনের কিছু আপডেট উঠে এসছে, তো সেটা জানাবো। তো তোমাদের ওই যে গ্রুপ সি গ্রুপ ডি, ওই গ্রুপ সি গ্রুপ ডির তোমাদের আপডেটটি উঠে এসছে, মানে কবে নাগাদ তোমাদের নোটিফিকেশনটি আসতে পারে সেটা তোমরা দেখে নাও। যে আপডেটটি উঠে এসছে সেটা তোমাদের বলে দিই। তোমাদের নোটিফিকেশনটাই আসবে তোমাদের 3rd জুলাই, মানে 3rd জুলাই মানে কি 3rd উইক, মানে জুলাইয়ের মানে এই মাসের 3rd উইকে, নচে তোমাদের জুলাই মাসের 3rd উইকে, না হলে তোমাদের জুলাই মাসের 4th, তোমাদের জুলাই মাসের 3rd উইকে, না হলে তোমাদের বলে দিই 4th উইকে তোমাদের আসবে জুলাই। তো তোমাদের হয় 3rd উইকে আসবে জুলাইয়ের, না হলে তোমাদের 4th উইকে আসবে। এবার নচে তোমাদের আর একটা ডেট উঠে এসছে তোমাদের 1st উইক অফ আগস্ট। মানে তোমাদের সিম্পল কথা বলে দিই, তোমাদের এই জুলাই মাসে মানে এই মাসে তোমাদের শেষের দিকে, আর নচেত তোমাদের আগস্টের শুরুর দিকে, মানে আগস্টের সপ্তাহের শুরুতে তোমাদের নোটিফিকেশনটি আউট হয়ে যাবে। এবং হ্যাঁ, এটা কিন্তু কনফার্ম যে তোমাদের নোটিফিকেশন আসবেই, মানে তোমাদের ভ্যাকেন্সিতে কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া হবেই। সেটা কিন্তু তোমাদের সুপ্রিম কোর্টের আদেশ, মানে এটা অমান্য করা এটা কোনো মতেই সম্ভব নয় এবং এটা করাও যাবে না, যেহেতু আদেশ দিয়ে দিয়েছে মানে এটা নিয়োগ প্রক্রিয়া হবে। এবং তোমাদের আপডেটটা উঠে এসছে যে 3rd উইকে, মানে এই জুলাইয়ের শেষের দিকে, এই শেষ সপ্তাহে, না হলে তোমাদের আগস্টের প্রথম সপ্তাহে ভ্যাকেন্সি কিন্তু বেরোবে। তাই তোমাদেরকে বলছি, দেখো ভাই, সিলেকশন কিন্তু হবে, মানে ভ্যাকেন্সি কিন্তু বেরোবে, নোটিফিকেশন আউট হবে এবং 31 ডিসেম্বরের মধ্যেই সমস্ত প্রসেস কিন্তু কমপ্লিট হবে। তুমি এটা ভেবো না নোটিফিকেশন যত দেরি করে বেরোচ্ছে কিন্তু এক্সামও তত তাড়াতাড়ি নেবে। নোটিফিকেশন যতই দেরিতে বেরো এক্সাম কিন্তু তাড়াতাড়ি নেবে। তাই তখন তোমাদের হাতে কিন্তু সময় থাকবে না, খুব কম সময় থাকবে, যেহেতু ডিসেম্বরের মধ্যে সব প্রসেস কমপ্লিট করতে হবে। তাই তোমাদের বলছি, তোমরা দেরি না করে সবাই প্রিপারেশনটা চালিয়ে যাও, কারণ নোটিফিকেশন তোমাদের আসবেই, এটা কনফার্ম। তোমাদের জানতেই পারলে আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে তোমাদের নোটিফিকেশনটি চলে আসবে। তো তোমরা দেরি না করে সমস্ত প্রিপারেশন নিতে থাকো। এবং তোমাদের এই ছিল আজকে আপডেটটি। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের পাশে থাকবে এরকম ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।